সুপ্রিয় ছাত্র ছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদেরকে শহীদ স্মৃতি আদর্শ কলেজের অনলাইন ক্লাসে স্বাগত। আমি সৈয়দ আতিউজ্জামান, প্রভাষক ইংরেজি। বিগত ক্লাসে আমরা দেখেছি কিভাবে কমপ্লেক্স থেকে সিম্পল করতে হয়। আজকে আমরা এর বাকি রুলসগুলো শিখব। আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখবা, তাহলে তোমরা অবশ্যই উপকৃত হবা। তাহলে কমপ্লেক্স টু সিম্পল, কমপ্লেক্স টু সিম্পল। তাহলে আজকে আমরা যাব রুল 8। রুল 8 দেখো, সিন্স as when যুক্ত সেন্টেন্স এর সাবজেক্ট যদি একই হয় এবং মূল ভাব থাকলে তাহলে সিম্পল হবে। তাহলে কি, একটা কমপ্লেক্স সেন্টেন্সে সিন্স অ্যাজ হোয়েন দ্বারা দুইটা সেন্টেন্স যুক্ত হবে এবং দুটা সেন্টেন্সের সাবজেক্ট একই হবে। সাবজেক্ট দুটা কি হবে? একই হবে। তাহলে আমরা কিভাবে কমপ্লেক্স থেকে সিম্পল করব? এখন গঠনটা দেখো। তাহলে আমরা কি করব? আমরা প্রথমে সিন্স অ্যাজ হোয়েন উঠে যায়। তাহলে কি হবে? সিন্স অ্যাজ হোয়েন উঠে যায়। আচ্ছা, উঠে যায়। তারপর সাবজেক্ট উঠে যায়, তা সাবজেক্টও উঠে যাবে। তারপর বি নাম্বার, মূল ভার্ব এর প্রেজেন্ট। তাহলে মূল ভার্ব এর প্রেজেন্ট ফর্ম এর সাথে আইএনজি, তারপরে বাকি অংশ। তাহলে কি হবে? আমরা প্রথমে সিন্স অ্যাজ হোয়েন এবং সাবজেক্ট উঠে দিব, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি করতে হবে, তারপর বাকি যা আছে আমরা সম্পূর্ণটা বসে দেব। আচ্ছা, তাহলে আমি একটা মিশে দেই এটা। এখন উদাহরণ দেখো। উদাহরণ কি? When he found his lost money bag, he became very happy। তাহলে এই সেন্টেন্সে তোমরা দেখতে পাচ্ছ আমাদের হোয়েন দ্বারা দুইটা সেন্টেন্স যুক্ত হয়েছে এবং দুটি সেন্টেন্সের সাবজেক্ট একই। এখানেও হি আছে, এখানেও
হি আছে, তারপর কি মূল ভার্ব, দেখো এখানে মূল ভার্ব আছে ফাউন্ড, ফাউন্ড কি মূল ভার্ব। তাহলে আমরা কি করব, তাহলে আমরা সিম্পল করার সময় আমাদের কি করতে হবে, আমরা সিন্স অ্যাজ হোয়েন এবং সাবজেক্ট উঠে দেব। তাহলে আমাদের এখানে হোয়েন আছে, আমরা হোয়েন বাদ দিব, সাবজেক্ট কেন হি বাদ দিব। তারপর কি আছে মূল ভার্ব ফাউন্ড, ফাউন্ড হচ্ছে মূল ভার্ব, এই প্রেজেন্ট ফর্ম কি ফাইন্ড। তাহলে আমরা প্রেজেন্ট ফর্ম করব ফাইন্ড, ফাইন্ড করার পরে সঙ্গে আমাদের আইএনজি করতে হবে। তাহলে ফাইন্ডিং হিজ লস্ট মানি ব্যাক, তারপর সাবজেক্ট কি আমাদের হি বিকেম ভেরি হ্যাপি। তাহলে কি হলো, ফাইন্ডিং হিজ লস্ট মানি ব্যাক হি বিকেম ভেরি হ্যাপি। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, এখন যদি একটি নাউন আর একটি প্রোনাউন থাকে তাহলে আমরা কিভাবে কমপ্লেক্স থেকে সিম্পল করব। একটা উদাহরণ দেখা যাক। মনে করো কমপ্লেক্স, এই সেন্টেন্সে আমাদের একটি সাবজেক্ট নাউন হবে আর একটা সাবজেক্ট কি হবে প্রোনাউন হবে। তাহলে আমরা কিভাবে কমপ্লেক্স থেকে সিম্পল করব। যেমন ধরো অ্যাজ দ্য ওল্ড sailor killed the seabird। তাহলে কি, as the old sailor killed the seabird, he brought untold sufferings to the other sailors। তাহলে কি হলো, as the old sailor killed the seabird, he brought untold sufferings to the other sailors। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই বাক্যর সাবজেক্ট কি দ্য ওল্ড সেইলর। সেইলর হচ্ছে নাউন, এর পূর্বতে কি বসছে হি, হি হলো প্রোনাউন। তাহলে আমরা কিভাবে এই কমপ্লেক্স সেন্টেন্সটিকে সিম্পল করব। তাহলে দেখো আমরা কিভাবে সিম্পল করব। ইতিপূর্বে আমরা জেনেছি যে কমপ্লেক্স সেন্টেন্সের সিন্স অ্যাজ হোয়েন উঠে যায়। তাহলে আমরা কি করব, অ্যাজ আমরা উঠে দিব। তারপরে কি আছে সাবজেক্ট কি আমাদের দ্য ওল্ড সেলর, তাহলে দ্য ওল্ড সেলর আমাদের উঠে যাবে। তারপর কি আছে মূল ভার্ব কিল্ড, তাহলে এই কিল্ড কে কি করতে হবে আমাদের প্রেজেন্ট ফর্ম করতে হবে। তাহলে কিল্ড এর প্রেজেন্ট ফর্ম কি কিল, তাহলে এর সঙ্গে আইএনজি, তাহলে কিলিং দ্য সি বার্ড কমা, তারপর কি আমরা হি ব্রট আনটোল্ড সাফারিংস টু দ্য আদার সেলর্স, আমরা কি এটা আনবো না, আনা যাবে না। তখন কি করতে হবে, আমাদের পরবর্তী প্রোনাউন উঠে দিতে হবে। দিয়ে কি করবো আমরা নাউনটা আনে বসাতে হবে। তাহলে এখানে কি হবে দা ওল্ড sailor brought untold
sufferings to the other sailors. আশা করি উদাহরণটি দেখে তোমরা বুঝতে পেরেছো কিভাবে যদি একটি সেন্টেন্সে নাউন এবং প্রোনাউন থাকে তাহলে আমরা কিভাবে সিম্পল করব। আচ্ছা, তারপর রুল 9-এ যাই। দেখো রুল 9। রুল 9, our sins as when যুক্ত সেন্টেন্স এর সাবজেক্ট যদি আলাদা হয় তাহলে কি হবে? সিন্স অ্যাজ when যুক্ত সেন্টেন্সের সাবজেক্ট যদি আলাদা হয় তাহলে আমরা কিভাবে কমপ্লেক্স থেকে সিম্পল করব। দেখো ঘটনা হচ্ছে কি, আমাদের সিন্স অ্যাজ when উঠে যায় তাহলে কি হলো? সিন্স অ্যাজ when উঠে যায়। তারপর আমরা কি করব? সাবজেক্টটি বসে, তাহলে আমাদের যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটিকে বসাতে হবে। তারপর আমরা কি করব? এখন দেখতে হবে am, is, are। তাহলে am, is, are, was, were এদের পরিবর্তে, তাহলে এদের পরিবর্তে কি হবে? আমাদের বিং করতে হবে। তাহলে আমরা কি করব? am, is, are, was, were এদের পরিবর্তে আমরা বিং বসাবো। তারপর have, has, had। তাহলে have, has, had এদের পরিবর্তে আমাদের করতে হবে having। তারপর বাকি অংশ। তাহলে সিন্স অ্যাজ when যুক্ত বাক্য সাবজেক্ট ভিন্ন ভিন্ন হবে, তাহলে আমরা কিভাবে কমপ্লেক্স থেকে সিম্পল করব। তাহলে আমরা কি করব? সিন্স অ্যাজ when উঠে যায়, সাবজেক্ট বসাতে হবে। তারপর আমরা দেখব am, is, are, was, were এদের পরিবর্তে কি হবে? being। আবার have, has, had এদের পরিবর্তে having। তারপর বাকি অংশ। এখন একটা উদাহরণ দেখা যাক। যেমন since today
is very cold. Since today is very cold, we should wear warm clothes. তাহলে since today is very cold, we should wear warm clothes. তাহলে এখন সাবজেক্ট একই না ভিন্ন ভিন্ন আছে? তোমরা দেখতে পাচ্ছ এখানে সাবজেক্ট ভিন্ন। টুডে, উই, দুইটা সাবজেক্ট। তাহলে আমরা কি করব? আমরা সিন্সটাকে আমরা বাদ দিব। তাহলে কি সাবজেক্ট বসে? তাহলে আমরা সাবজেক্ট কি? টুডে। তা টুডে, তারপর am, is, are, was, were, এগুলোর পূর্বতে কি হয়? being। তাহলে টুডে being very cold। তা টুডে being very cold, তারপর যা আছে আমরা বসে দেবো। তা we should wear warm clothes। আচ্ছা, আমরা আর একটা উদাহরণ দেখি। মনে করো এখন কোন সেন্টেন্সে হ্যাভ অথবা হ্যাজ আছে। সিন্স the sun has, since the sun has risen, the fog disappeared। Since the sun has risen, the fog disappeared। তাহলে আমাদের এখানকার সাবজেক্ট একই না আলাদা? অবশ্যই আলাদা। the sun আর the fog আলাদা। তাহলে আমরা কি করব? আমরা সিন্সটাকে আমরা বাদ দিব। আমাদের সাবজেক্ট কি? the sun। তাহলে have, has, had এগুলোটা কি হয়? হ্যাভিং। the sun having risen, তারপর the fog disappeared। আশা করি তোমরা এই নিয়মটি বুঝতে পেরেছ। তারপর আমরা রুল 10-এ চলে যাই। রুল 10, since as দ্বারা যদি কারণ, তাহলে কি সিন্স অ্যাস দ্বারা যদি কারণ নির্দেশ করে, কি নির্দেশ করবে? কারণ নির্দেশ করে, তাহলে আমরা কিভাবে সেন্টেন্সটিকে কমপ্লেক্স থেকে সিম্পল করব? এখানে দেখো, তাহলে আমরা কি করব? আমরা সিন্স অ্যাজ এর
তাহলে সিন্স অ্যাজ এর পরিবর্তে আমাদের কি হবে বিকজ অফ করতে হবে আমাদের। তাহলে আমরা কি করব সিন্স অ্যাজ এর পরিবর্তে আমরা বিকজ অফ বসাবো। তারপর আমরা কি করব সাবজেক্ট এর পজেসিভ ফর্ম তারপর am is are was were। তাহলে am is are was were এদের পরিবর্তে বিং করতে হবে। তারপর হ্যাভ হ্যাজ হ্যাড এদের পরিবর্তে হ্যাভিং মূল ভার্ব থাকলে কি করবো মূল ভার্ব এর প্রেজেন্ট ফর্ম এর সাথে আইএনজি করতে হবে। তারপরে আমাদের বাকি অংশ বসাতে হবে। তাহলে কি কমপ্লেক্স সেন্টেন্সে যদি সিন্স অ্যাজ থাকে এবং এই সিন্স অ্যাজ দ্বারা যদি কোনো কারণ নির্দেশ করে তাহলে কি করতে হবে তাহলে আমরা প্রথমে সিন্স অ্যাজ উঠিয়ে দিয়ে এর পরিবর্তে আমরা কি করব বিকজ অফ বসাবো। তারপর সাবজেক্টের পজিটিভ ফর্ম তোমরা অবশ্যই জানো পজিটিভ ফর্ম কি সে পজিটিভ ফর্মটা বসাতে হবে। তারপর am is are was were এদের পরিবর্তে কি হবে being have has had এদের পরিবর্তে হবে having। এগুলো বাদে যদি কোনো মূল ভার্ব থাকে তাহলে কি করতে হবে আমরা মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আমরা আইএনজি যোগ করব। তারপর বাকি যা আছে বসে দেব। আচ্ছা এখন একটা উদাহরণ দেখা যাক। মনে করো দেওয়া আছে এরকম as he is sick তাহলে as he is sick he should meet a doctor। তাহলে as he is sick he should meet a doctor। তাহলে কি বোঝাচ্ছে এটা যেহেতু সে অসুস্থ তার উচিত ডাক্তারের সঙ্গে দেখা করা। তাহলে কারণ বোঝাচ্ছে আমাদের প্রথমটা দ্বারা। তাহলে আমরা কি করব তাহলে আমরা প্রথমে তাহলে সিম্পল অ্যাস এর পরিবর্তে আমরা নিব বিকজ অফ। তারপর সাবজেক্টের পজিটিভ ফর্ম হির পজিটিভ ফর্ম কি হিজ বিকজ অফ হিজ। তারপর am is are was were এর পরিবর্তে being।
তারপর আমাদের যা আছে তাই sick, তাহলে because of his being sick he should meet a doctor. অথবা আমরা নাউন ফ্রেজ দ্বারাও করতে পারি। তখন কি করতে হবে? because of his sickness, the because of his sickness, তাহলে he should meet a doctor. তাহলে কি আমরা বিকজ অফ হিজ সিকনেস হি শুড মিট এ ডক্টর, তাহলে এরকম কমপ্লেক্স সেন্টেন্সকে দুইভাবে সিম্পল করা যায়। দ্বিতীয় নিয়মটি তোমাদের জন্য কঠিন হয়ে যাবে, কারণ তোমরা অনেক সময় নাউন ফ্রেজ করতে পারবা না। আচ্ছা, তারপর আমরা 11-এ যাই। তাহলে রুল 11, though although যুক্ত, তা although যুক্ত বাক্য সিম্পল হবে। তাহলে এখন কমপ্লেক্স সেন্টেন্সে যদি দো অথবা অলদো থাকে, তাহলে আমরা কিভাবে সেই সেন্টেন্সটিকে কমপ্লেক্স থেকে সিম্পল করব? এখানে দেখো, আমরা যে বিকজ অফ এর নিয়ম করলাম একই নিয়ম ফলো করে, তাহলে আমরা কি করব? প্রথমে আমরা although উঠে দিতে হবে। উঠে আমরা কি করব? in spite of অথবা despite, তারপর সাবজেক্ট এর পজিটিভ ফর্ম, তারপর কি করতে হবে? am, is, are, was, were, এদের পরিবর্তে being, তারপর have, has, had এর পরিবর্তে having, মূল ভার্ব এর প্রেজেন্ট ফর্ম এর সাথে ing
তারপর আমরা কি নিব, বাকি অংশ। তাহলে ইতিমধ্যে তোমরা দেখেছো যে রুল 10 আর রুল 11 মোটামুটি একই, শুধু এখানে কি করতে হবে, ইনস্পাইট অফ অথবা ডিসপাইট অফ। আর রুল 10 ছিল কি, বিকজ অফ, এই পার্থক্য। আর এখানে খুব একটা পার্থক্য নেই। যাই হোক, এখন আমরা একটা উদাহরণ দেখি। একটা উদাহরণ দেখা যাক। Though she has a car, though she has a car, she does not know how to drive. Though she has a car, she doesn't know how to drive. তাহলে আমরা কিভাবে এই সেন্টেন্সটিকে কমপ্লেক্স থেকে সিম্পল করব? তাহলে আমরা প্রথমে কি করব, দো এর পরিবর্তে আমরা কি নিব, ইন স্পাইট অফ। তাহলে ইন স্পাইট অফ, তারপর সাবজেক্টের পজিটিভ ফর্ম শির পজিটিভ ফর্ম কি, হার। তা কি হলো, ইনস্পাইট অফ হার। তারপর হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলোর পরিবর্তে কি হয়, হ্যাভিং। তাহলে হ্যাভিং, তাহলে ইনস্পাইট অফ হার হ্যাভিং এ car. The in spite of her having a car. তারপর she doesn't know how to drive. তাহলে কি হলো, though she has a car, she doesn't know how to drive. তাহলে আমরা কি করলাম, দো পরিবর্তে আমরা নিলাম ইন স্পাইট অফ, তারপর সাবজেক্টে কি হবে, পজিটিভ ফর্ম। তাহলে শির পজিটিভ ফর্ম কি, হার। ইন স্পাইট অফ হার, তারপর হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো পরিবর্তে কি হয়, হ্যাভিং। তারপর আমাদের যা ছিল আমরা তাই নিলাম। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আজকে এ পর্যন্তই। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করলাম। পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।